কি জানেন, এখন ও মাঝখানে পড়ে গেছে। এখন ওকে আমাদের এই দলিলগুলো দরকার। হ্যাঁ দলিল ওই জম্মুর মানে হলো অধিকাংশ লামে অধিকাংশ কই নাই তো, না ফুরফুরা নাই, এর নাই, কার নাই, অধিকাংশ হলো কি হবে ভাই একজন বক্তৃতা করুক। কত তো উঠে গেছে অনেক, এভাবে তো হবে না। সিস্টেম এখন বর্তমান বর্তমান ক্লিয়ার কথাটা বর্তমান শাসসাবেলে যেই কথাবার্তা চলতেছে ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে অপবাদ দিতেছেন। অপবাদগুলো কি আসলে রাইট? মানুষের অনেক গভীরে চিন্তা ভাবনা দেখা উচিত। এক নম্বর বলতেছে যে অধিকাংশ ওলামায়ে কেরাম বাতিলের পক্ষে একমত হইতে পারে না। কথাটা ঠিক আছে, রাইট, কিন্তু এখন অধিকাংশ না লিয়া কিছু অংশ লইয়ে যদি আমরা অধিকাংশ হয়ে গেছি, কথাটা আলেমরা মিথ্যা কথা ছড়াইতেছে। সেটা প্রমাণ কি? সেটা প্রমাণ এই, এখনও বর্তমান 12 আনি ওলামায়ে কেরাম তবলিগকে পছন্দই করে না। কি এর শাহ সাহেব, কি এর জোবাই সাহেব তবলিগকে পছন্দ করে না। তো 12 আনি যদি পছন্দ না করে কিভাবে যে অধিকাংশ আলেম হইল, সের উত্তর এই যে শশিনা আলেম, লক্ষ লক্ষ আলেম, কেউ অস্বীকার করতে পারবে না। বড় বড় ওলামায়ে কেরাম, মুফাসসির কোরআনও আছে, সাধারণ না। চরমোনাই লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, সাধারণ ওলামায়ে কেরাম না, মুফাসসির কোরআন, মুফতি মুহাদ্দিস, অভাব নাই চরমোনাই। এরপর ফুরফুরা শরীফ, এরপর জৈনপুরি, এরপরে আলিয়া মাদ্রাসা ওলামায়ে কেরাম। আচ্ছা, এরপরে আরও আছেন আটরশি মাঝবেনের, সবার মধ্যে কিছু না কিছু আলেম আছে, পুঁজি আছে, আলেম পুঁজি আছে। তো এরা তো তবলিগ পছন্দই করে না। তো এই দলগুলো মিলাইলে তো 12 আনি আলেম তো নাই। তো শুধু কৌমির কয়েকজন আলেম একত্র হইলেন, কিবা যে অধিকাংশ আলেম হয়ে গেল। তো কথাটা নিশ্চয়ই মিথ্যা, বাস্তব সত্য কিনা দেন। ওই মজমার মধ্যে যে জোর নামে ডাক দিয়েছেন কে এটাও বুঝি। জোর নামে ডাক দিলে তবলিগ আলো পাওয়া যাব। যদি কোনো সংগঠন এইগুলো ডাক দিলে তবলিগে নাই। এই জন্য অধিকাংশ আলেম কোথায় পেল? এখন পুরো পৃথিবী তো, বাংলাদেশে তো 12 আনি নাই, এরপরে তবলিগ তো পুরো পৃথিবী নিয়া। তো পুরো পৃথিবী নিলে আরবের আলেম লাগবো, আফ্রিকার আলেম লাগবো, তারপরে মালয়েশিয়ার আলেম লাগবে। ইন্দোনেশিয়া এত বড় একটা দেশ, আমার বাংলাদেশ যতটি পাবলিক আছে অতটি আলেম আছে ইন্দোনেশিয়া। তো এখানে দেখেন শাহ সাহেব, সৌদি আরব এখনও আছে। সৌদি আরব আলেমরা যদি এরে বাদ দিত তো সৌদি আরব ঢুকতে দিত না। মালয়েশিয়া ইজতেমা হইতেছে, ইন্দোনেশিয়া ইজতেমা করলো। তো কিছু আলেম একখানেই এই যে মানুষগুলারে বেদিশা করে লেছে অধিকাংশ আলেম, এটা আপনি একটু বিভাগ করে দেন, কথার কী পরিমাণ মিথ্যা। সবাই যদি একখান হইতেন তো আফসোস ছিল না। সে 2 আনি আলেম মতো একখান হয় না, 2 আনি। আবার প্রশ্ন করবেন কমি মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম, চরমোনাই কমি আলেম। তো চরমোনাই বিশ্বাস করছে বেদাত তবলিগ, এরপরে শশিনা বিশ্বাসের করতে কাফের। এরা জেনে ওলামায়ে কেরাম জেনে শক্তি জমা ঢুকতে দেয় না। এরপরে যারা তবলিগকে পছন্দ করেন এরা কোনো তবলিগ একমত না। এখনও বলতেছে কৌমি মাদ্রাসা আলেমরা যে অধিকাংশ আয়াতগুলো জেহাদের আয়াত, এগুলো একমত না, এখনও না। আমরা কি তবলিগে দাওয়াতের আয়াত, আর এখন এটি জেহাদের দাওয়াতের ব্যাপার অধিকাংশ আলেম এখনও মত না। তো কী বাজে কিছু আলেম একখান হইয়া এই জম্মুর নামে নাম দিয়ে হালাইলেন, যেন আমরা 71 হয়ে গেলাম। এই যে মিথ্যা তারা লুকাইলেন, একটু ইনসাফ করে দেখেন, মানুষগুলারে তো এই দলিল দেয়া, মানুষগুলার বেদিশা করে মিথ্যা দলিল দিয়া। এক, দ্বিতীয় নম্বরে আপনারা ওলামায়ে কেরাম বলতেছেন কোরআনের বিরুদ্ধে একটা কথা বলতেছেন,
আমি দলিল দিয়ে দিই, দেখেন আছে কিনা এই আয়াতটা। বলতেছেন যে আলেম ছাড়া চলবো না এই কাজ, এই কথাটা শিরক, কোরআনের বিরুদ্ধে। সেগুলো এই আল্লাহ বলতেছে কোরআনের পাখির মধ্যে, আপনার আয়াত খুঁজে নেন, বাংলাটা বললাম। হে ইমানদারা, হেনে কয় না হে আলেমরা, হে ইমানদারা যদি তোমরা দিনে কাজ না করো গায়ের কমদা করাবো, এই আয়াত আছে। তো এটার প্রমাণ দেন, বোবা জমাত চলতেছে, ভাষার কাছে ঠেকানা, বোবা জমাত চলতেছে, আলেম তো দূরের কথা, আপনাদের সামনে আছে কিনা দেখেন। আল্লাহ বলতে গায়ের কমদা করামু, আর আপনি এখন আলেম ছাড়া চলবো না, একটু ইনসাফ করে দেখেন। ইনসাফ করে তো কত বড় ভুল কথা আপনারা চালাইছেন। এরপর বলতেছেন এই কাজ এই দেশের দিন আছে আলেমরা, একটু ইনসাফ করে দেন। এই কাজে এই দেশের দিন আছে আলেমরা না, দাওয়াতের মাধ্যমে আইছে, আলেমদের মাধ্যমে হয় নাই। এলে ইঞ্জিল কিতাব আলেম ছিল, কিন্তু দাওয়াত ছিল না, মূর্তি ঢুকিয়েছে। এই কথারও মিথ্যা। দাওয়াতের মাধ্যমে, হ্যাঁ, যদি দাওয়াত আলেম করে আলেমের মাধ্যমে, আলেমকে অস্বীকার করা যাবে না, আলেমের মাধ্যমে আইছে। যদি আলেম করে তো আলেম হলে, আমলোক হলে আমলোকের মাধ্যমে আইছে। সেটা দলিল কি? হুজুর সাহেবের জবানায় সমস্ত সাহাবীরা আলেম ছিলেন না, দায়ী ছিলেন। এমনও সাহাবী আছে 10-এর বেশি গণা জানতো না, কিন্তু দাওয়াতের কামের কারণে সবার উপরে রাজি। সমস্ত সাহাবীরা জান্নাতি, সমস্ত সাহাবীরা জান্নাতি। আর আলেমদার দ্বারা যেন আমলোকের দ্বারা আইছে, একটু ইনসাফ করে দেখেন। একটা লোক 3 চিল্লা দিছে, কোনো লেখাপড়া জানে না, সাধারণ লোক, রিক্সা চালায়, কিংবা ব্যবসা করে। এরা 3 চিল্লা দিয়ে এলাকার মধ্যে খুব দাওয়াত দিছে, দিয়া মসজিদের ইমাম সাহেবের গাছ তো পায় নাই। এরকমও অনেক আছে, অনেক এলাকা। কিন্তু 10-12 জন 3 চিল্লার সাথে, 20 জন 3 চিল্লার সাথে হয়েছে। কার উচিলে এলো? ওই আলেমের উচিলে এলো না ওই সাথীদের উচিলে এলো? এই প্রমাণ যে না দাইতে পারি, এরপরে আমার এটার বিচারক আছে কিনা। এটা প্রত্যেক জায়গায় আলেম আছে, কিন্তু সাথী তো নাই। তো প্রত্যেক জায়গায় তো, প্রত্যেক এলাকায় তো আলেম আছে, প্রত্যেক মসজিদে সাথী হইল নাকি? আলেম দ্বারা যদি দিন আইয়া থাকে, সব জায়গায় তো সাথী হইব। এখানে কোরআন পাকে এই কথাটা আরেক জায়গায় গেছে, যে ব্যক্তি আমার দিনের সাহায্য করবে তারই সাহায্য করে, আল্লাহ কোনো ব্যক্তির সাহায্য করে না। এটা দলিল কোরআনে আছে। মুসা আলাইহিস সালাম বাস্তব দেয়, আয়াতটা আছে, বাস্তব দেন। মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে নিয়ে জিম্মাদারি নিয়ে যাইতেছেন, আল্লাহ রাস্তা করে দিছে। ইউনূস আলাইহিস সালাম একজন নবী, জিম্মাদারি থুয়া যাইতে থাকে, আল্লাহর হুকুম ছিল না জিম্মাদারি না যাবাইব, যাইতে থাকা, এর জন্য রাস্তা নিয়ে মা সেপারেটে ঢুকাই দিছে। তো চিন্তা করেন ব্যাপারটা। আচ্ছা, আরেক জায়গা বলতেছেন যে আলেম রইল ইঞ্জিল। ঠিক আছে, ইঞ্জিল ঠিক আছে, সত্য, ইঞ্জিল অনেক দাম। ইঞ্জিলে গাড়ি চালাইব 250 টাকা দামের একটা টায়ার, এটা তো লিক হয়ে গেছে, তো ইঞ্জিলে নিতে পারবেন গাড়ি? তো আমরা আমলোক ধরেন টায়ার, আমরা তো লিক হয়ে গেছি, লিক অর্থ যাই লাগবেই না, আলেম রে করবো। তো ইঞ্জিলে গাড়ি লয়ে যান, টায়ার তো একটা লিক হয়ে গেছে, 250 টাকা দামের টায়ার লিক হয়ে গেছে, গাড়ি চলবো? তো এই কাজে সবারই লাগবে। হে আলেমরা, আরেকটা দাওয়াত দিতেছেন, সেটা হলে নবীরা তো আলেম ছিলেন, নিঃসন্দেহে কোনো অস্বীকার করতে পারবেন না, নবীর আলেম ছিলেন। আরেকটা কথা বলেন যে শাহ সাহেবের তবলিগ চলবো না, ইলিয়াস রহমান তবলিগ চলবো। ঠিক আছে, শাহ সাহেবের তবলিগ চলবো না, ইলিয়াস রহমান তবলিগ চলবো। ইলিয়াস রহমান তো আলেম ছিলেন, হুজুর পাক সাহেব আলেম ছিলেন, তোমরা স্বীকার করেন। হুজুর পাক সাহেব এই দাওয়াত দিছে যে আলেমের লোক আছেন না জাহিল লোক আছেন, ও পাশে তো আবু জাহেল ছিল, অথচ আবু জাহেলের বুঝাইছে। এই যে দাওয়াত চোটে ভাগ করে আলাইন উম্মতের কইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলেম লোক আছেন না জাহিল লোক আছেন, বরন্ত ওই আবু জাহেলের দিনের আনার চেষ্টা করে দল ভাগ করে নেয়। ইলিয়াস রহমতুল্লাহ এই দাওয়াতটা দেন নাই যে আলেম লোক আছেন জাহিল লোক আছেন, এই দাওয়াত ইলিয়াস রহমতুল্লাহ দেখছে, বরন্ত আমলোক লোকে এই কাজকে চালু করছে, আমলোক লোক এই কাজকে চালু করছে। আরেকটা হলো সেই, হ্যাঁ আপনারা বলেন, ছিল, অথচ আবু জাহেলের বুঝাইছে। এই যে দাওয়াত চোটে ভাগ করে আলাইন উম্মতের
কইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমগুলো আছেন জাহিল লোক আছেন বরন্ত ওই আবু জাহেলের দিনের আনার চেষ্টা করে দল ভাগ করে নেয়। ইলিয়াস রহমতুল্লাহ এই দাওয়াতটা দেন নাই যে আলেমগুলো আছেন জাহিল লোক আছেন, এই দাওয়াত ইলিয়াস রহমতুল্লাহ দেখছে, বরন্ত আমলোক লোকে এই কাজকে চালু করছে, আমলোক লোক এই কাজকে চালু করছে। আর একটা হলো সেই, হ্যাঁ আপনারা বলেন। আচ্ছা আরেকটা হলো আপনারা মনে করেন যেন কিতাব পড়লই আলেম, এইটা ভুল। এটা ভুল কে বেজে দলিল দেয়, খুব আফসোসের সহিত শোনেন কি এটা দলিল কোথায় চাচ্ছিল। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলতেছে যে যত ভয় করে হ্যাঁ অত বড় আলেম, আল্লাহরে যে যত ভয় করে হ্যাঁ অত বড় আলেম, এটা কোরআনে আছে, আপনারা খোঁজেন আল্লাহ পাক এই কথা বলছে কিনা। হ্যাঁ যে আল্লাহর যে আলেমের তো আল্লাহকে যে যত ভয় করে হ্যাঁ অত বড় আলেম। এখন এটা দলিল নেন, একটা দলিল আছে আহলে কিতাব মুশরিকিনের শব্দ আছে, এরও তো আহলে কিতাব পড়ে, আহলে কিতাবের মুশরিকগুলোকে বুঝি ইমান নাই। এরপরে একটা হলো যেন যদি এলেম শিখলেই হুজুর পাক সাল্লাল্লাহু একবার বলতেছে দুনিয়াতে এলেম উঠা দিতেছে, তো এক সাহাবী বলতেছে আল্লাহ রসুল কী বাজে এলেম উঠবো, কোরআন পড়তেছি এবং পড়াইতেছি আমি চলতে থাকবো। সম্ভবত হোদাইফা রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমি তো তোমাকে খুব জ্ঞানী মনে করছিলাম, ইহুদেরও তো বুদ্ধিমান বলছে, ইহুদেরও তোর ওই তিনজন জবর এগুলো আসবেন কিতাব না, পরে এবং পরে কী কামে দেয়, এটা তো আসবেন কিতাব অস্বীকার করতে পারবেন, এত পরে পরে কী কামে দেয়, কারণ কি কামে দিবে না কে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আর একটা আইছে এই কথাটা ইশারা, শেষ জমানায় কোরআনকে 3 লাইন গন্ডার গন্ডা 3 লাইন সোজা করে পড়বো, কোন উদ্দেশ্য দেবো দুনিয়া, 3 লাইন সোজা করে গন্ডার পর গন্ডা পড়বো, উদ্দেশ্য দেবো দুনিয়া। এই হাদিসে তুমি খেয়াল করে দেন এই কথা আছে কি না। আচ্ছা শাহ ওই কথাটাই বলছে যে দুনিয়া ছাইরা সে দিনে কাজ করেন হেদে তারা সাফাই ভেবেন। আচ্ছা এখন আল্লাহরে ভয় করলে যেন আলেম, এটা প্রমাণ নেন, কোরআন দেওয়া দলিল নেন। সেটা হলো আল্লাহরে ভয় করে অর্থ যেন আলেম, কিতাব হলো 4টা, তৌরাত ইনজিল জবুর কোরআন, 4 কিতাব 4 নবীর কাছে ভাগ হয়ে গেছে। 100 সহিফা মানে ছোট কিতাব, 100 সহিফা 4 নবীর কাছে ভাগ হয়েছে। সেটা হলো কি ঈসা আলাইহিস সালামের কাছে 50টা, ইদ্রিস আলাইহিস সালামের 30টা, 80টা, মুসা আলাইহিস সালাম 10টা, ইব্রাহিম সালাম 10টা, 100 ছোট কিতাব 4 নবীর কাছে ভাগ হয়েছে। অগণিত নবীও ওই নবীর কাছে কিতাবই নাই, কি বাজে তারা ওই আল্লাহর ভয় করছে। আদম আলাইহিস সালাম নবী, তারে কইতে পারবেন না আলেম না, তার কাছে কিতাব হয় নাই, সই পায় না, কি আলেম ওই আল্লাহর ভয় করছে, আল্লাহর ভয় করে 300 বছর কাঁদছে। তো তারকে আলেম বলতে অজ্ঞ বলতে পারবেন, মূর্খ বলতে পারবে না, কার কাছে তো কিতাবও নাই সইবাও নেই, অথচ অগণিত নবী কোনো সমস্ত নবীর আল্লাহর ভয় করছে, এগুলো সমস্ত নবীর আলেম, সমস্ত নবীর আলেম। আর মানুষকে এই ধোকা দিতেছেন কিছু এই কিতাব পড়ে মনে করতে নিজকে আলেম, আল্লাহর ভয়ের কত আইছে এই লেগা কোরআন শিখেছে, হে কমল্লাহ ওঠেন রবের ভয় দেখান। আর 3টা গুহার 3 ব্যক্তি এক গুহার মধ্যে পলাইছিল, ওখানে ওই যুবতী বলছে হে যুবক আল্লাহর ভয় করো, আল্লাহর ভয়ও যুবক গুনাহ করে নাই, এর লেগে আল্লাহ বলছে আল্লাহর ভয় দেখাও, এলেমের ভয় দেয়। আরেকটা বলতেছেন যে এলেমের রাস্তা দেয়, এরও ভুল কথা, ইমানের রাস্তা দেখায়, ইমানের রাস্তা দেখায়। কে ইবলিসের কাছে এলেম ছিল, ইমান ছিল না, পথভ্রষ্ট হয়েছে। আবু জাহেলের কাছে এলেম ছিল, ইমান ছিল না, পথভ্রষ্ট হয়েছে। ইমানের রাস্তা দেখায়, কারণ এলেম তো পরে আইছে, ইমানি মেহনত আগে আইছে, ইমানি মেহনত আগে আইছে। যখন ইমান মজবুত হয়েছে তখন সরব তারা ছেড়ে দিছে। এই কথা কইতে পারবেন না এলেম মজবুত হয়েছে সরব ছাড়ছে, ইমান মজবুত হয়েছে মতন। এখনো আপনারা বাস্তব দেখতে পারেন, জেনারেল শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার এমন তবলিগে মেহনত করে, এমন ইমান আল্লাহ দিছে, স্বর্ণের চাকার মাটির চাকা তাদের কাছে সমান। তো এই যে ইমানি মেহনত জায়গায় প্রমাণ দেখাইতে পারুন, ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় ব্যবসায়ী তবলিগে মেহনত এমন ইমানদার হয়েছে,
একটা টাকা আমানতের খেয়ানত করে না, একটা টাকাও না। এটা কেউ অস্বীকার করতে পারবে না। এই কারণে আল্লাহ পাক এদের দ্বারে কাজ নিতেছে। এই যে পুরো পৃথিবীতে কাজটা চলতেছে, খুঁজে দেন আপনারা কয়জন আর এরা কয়জন, খুঁজে দেখেন এরা কয়জন আপনারা কয়জন। আচ্ছা, আরেকটা কথা হলো এই যে শাহ সাহেবের যে ভুলটা আপনারা বলতেছেন, এটা ভুল না, কালার করাইছে কথা। নবীদের ভুল নাই, 100তে 100। নবীকে যদি ভুল হয়েছে তো তার ইমান থাকবে না, কথার সব রাইট। কিন্তু ঘটনা নবীকে তো ঘটাই আমি শিখাইছে, এটা অস্বীকার করতে পারবেন না। নবীর ওস্তাদরা আমল শিখাইছে, নবীকে ভুল বলা চলবে না। কিন্তু নবীকে যা ঘটনা ঘটে আমার শিখাইছে সেটা লই, নবীকে তো হুজুর আসলাম ভুল নাই, 100তে 100 সত্য। নবী নিজের কথা বলতেন না, এটাও সত্য। কিন্তু সুস্থতা কইবেলা তুমি নবী সুস্থতা না দিলে, আর সুস্থতা দেয় কি ভুলের কারণে সহিলে দেয় না ভুলেলে দেয়? তো নবী সুস্থতা না দেয়লে আমরা সুস্থতা কই পেতাম? আমার শিখানোর জন্য নামাজে ভুল হলে আমরা কী করবো, এলে নবী তার সুস্থতা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইনশাল্লাহ বলেন না, 15 দিন বই হয় নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়তেছে, একটা আয়াত ছুটতেছে, এক সাহাবী লোকমা দিতে, এই কথা হলে পেশান নবীর ভুল ধরলো, নবীর ভুল ধরলো। এই কাজের কোনো শেষ আছে? এই কাজের শেষ আছে? আচ্ছা, মুসা আলাইহিস সালাম কিতাব আনতে উনি গেলেন তুর পাহাড়ে, স্বামীরে বাছুর পূজা করে নাই, বাছুর পূজা করছেন। এই কথা হাদিস আইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বনি ইসরাইল ধ্বংস হয়েছে বাছুর পূজা করে, আমার উম্মত ধ্বংস মালার পূজা করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা টানছে। তো মুসা আলাইহিস সালাম ভুল ধরে হইল নি? আরেকটা কথা আপনারা বলতেছেন, সেটা হলো এই যে এই নবীদের হাতে হেদায়েত নাই, এই হেদায়েত আল্লাহ হাতে নবীদের হাতে। বাবা এই কথাটা ভুল চালে পাবলিকে খেবাইতেছেন। কী বাজে কথা রয়েছে শোনেন, কী বাজে কইছি কথাটা। সেটা এই গাছের মধ্যে ফল আল্লাহ দেয়, আল্লাহর তো এই কথা কোনোদিন কই না যে আল্লাহ ফল আপনি দেন, গাছ আপনি লাগাইলেন। ওই সময় গাছ বোনার দায়িত্ব নিজের মধ্যে রাখেন। তো হেদায়েত আল্লাহর হাতে, কোনো হেদায়েতের মেহনতের জিম্মাদারি নবীকে দেওয়া হয়েছে। এই বিদায় কি হেদায়েত কি নবীকে তাই বললো নি? আল্লাহ হাতে তো হেদায়েতের মেহনত জিম্মাদারি নবীকে দিছে। আর কোরআন এই কথা কইছে, যে ব্যক্তি হেদায়েত মেহনত করবে আমি আল্লাহ পাক সমস্ত ধরনের হেদায়েত রাস্তা খুলে দিন। এটার বিদায় অর্থ এইটা যেন হেদায়েত আল্লাহর হাতে নাই, হেদায়েতের মেহনতের জিম্মাদারি, যেমন গাছ বোনার জিম্মাদারি মানুষকে দেওয়া আছে, ফল দেওয়ার জিম্মাদারি আল্লাহর কাছে রয়েছে। তো গাছ না বুনা ফলের আশা বিফল, হেদায়েতের মেহনত না করে যদি হেদায়েতের আশা করে, এই হেদায়েতও বিফল। যেহেতু কোরআন পাকে দেখেন আল্লাহ পাক দুইটা জিম্মাদারি দিতে সমস্ত মুসলমানরে। আর আল্লাহ পাক একটা শর্ত রয়েছে কোরআন আয়াতে, আর আল্লাহ পাক একটা জিনিস চাইতেছে আমাদের কাছে। দেখেন কোরআন আয়াতে 3টা আছে কিনা, 2টা জিম্মাদারি। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত যে কথাগুলো বলছে, কোনো ইনফারাদি কথা, কোনো আলেমকে লক্ষ্য করে কোনো কথা বলেন নাই কোনো জায়গায়, সব আমবাজে বলছেন। এই দেখেন আমবাজে বলছে কিনা, হে ইমানদাররা, যে ব্যক্তি দিনের সাহায্য এনে কোনো ব্যক্তির উল্লেখ করে নাই। হাদিস হয়েছে তোমরা আমার বাণী পৌঁছো, একটা জানা থাকলে। এটা আমবাজে, কোনো খাস করেন নাই। এখন এই যে দেখেন এখানেও আল্লাহ পাক এই 2টা জিম্মাদারি সবাইকে দেওয়া হয়েছে কিনা, এই কোরআনের মধ্যে এই 3টা আয়াত আছে কিনা। একটা আয়াত হলো, একটা আয়াত দ্বারা 2টা জিম্মাদারি দিয়েছেন, আর একটা আয়াতের দ্বারা শর্ত রাখছেন, আর একটা আয়াতের দ্বারা আল্লাহ একটা জিনিস চাইতেছেন। দেখেন আছে কিনা কোরআনের মধ্যে। সেটা হলো এই 2টা জিম্মাদারি কি, তুমি নিজ যৌতুক থেকে বাঁচাও, মানুষদেরকে যৌতুক থেকে বাঁচাও। এটা কি সবাই দেখতো না? তোমরা শব্দ, তোমরা নিজেরও যৌতুক থেকে বাঁচাও, মানুষকে জানার থেকে বাঁচাও। এদের তো এটা হলো 2টা জিম্মাদারি। আর শর্ত রাখছে কি, যে ব্যক্তি জানার মারলে আমার রাস্তায় বাইরে কষ্ট মুজাদের উপর তাকে আমি হেদায়েত দিয়ে দিন। এগুলো শর্ত কোরআন আয়াত। আর টাকা থাকি, টাকা দিল তোমরা যে ইমান লয়ে বই রয়েছে, এই মানুষ চলবে না। ইমান আনো সাহাবিদের লাইন, হে ইমানদারা ইমান আনো সাহাবিদের। তো সাহাবিরা যেই মেহনতরা আল্লাহরে যে ইমানটা দিছে, সেই মেহনত তারা ইমানটা কৈথর দেওয়া হবে। কোন সাহাবি আছে আল্লাহ সাহেব মেহনত না করে হেদায়েত পেয়ে গেছে?
আচ্ছা, আর একটা দিন কি বলতেছেন, আলেমদের কাছে আইতে হইব দিন শিখতে, শিখাইব আলেমরা, এই কথাটা সহি। কোনো গলত কথাটা কোনটা এটা আপনারা একটু খেয়াল করে দেখেন। আলেমরা শিখাবো এটা সহি, কোন কথা গলত কোনটা? নবীর আলেম ছিলেন, কোনো সন্দেহ নাই। কোন নবীর কমরে এই কথা বলে না, হে কমের লোক নবী যা, নবী গেছে কমের কাছে যাও। এই কারণে নূহ আলাইহিস সালাম আমার কমের কাছে রাইতে গেছি, দিনও গেছি। আবু জাহেলের কাছে হুজুর 1100 বারও গেছে। আল্লাহ কাছে যাইতে আর আপনার কোনো আইতে দেন, কথা উল্টা কিনা এলে তো দাওয়াত দিতে পার না। গাছতবিরা নবীরা গেছে, তো নবীরা তো আলেম ছিলেন, নবী করতে তো বড় আলেম আপনারা না বর্তমান, তো নবী যাইতে কয় আর আপনার কাছে আইতে, এই যে কথাটা উল্টা, মিথ্যাবাদী সব। এই যে কথাটা উল্টে কইতেছেন, ভুল হয়ে গেছে। দেখেন এ কথা আছে। এলে নবীরা গেছে, নূহ আলাইহিস সালাম আমার কমের কাছে রাইতে গেছি, এই যাওয়াটা আজ তবলিগালার যাইতেছে, রাইতে দিনে মেসে গাড়ে যাইতেছে, এই কাজের করা উচিত ছিল। কিন্তু আরেকটা কথা, এই যে জোরের মধ্যে এই যে যমুন নামে যে জোরটা দিয়া একটা আইন পাশ করছেন, মানে তাগাদা ওমর যেটাকে বলা হয়, কাজের কি করবেন, যে ওমরটা রাখছেন এটা সম্পূর্ণ না যায় ওমর। সেটা হলো মসজিদুল ওয়াকফা করা। ওয়াকফা মানে সবার জন্য মুক্ত, সবাই আসবে, চোর বাট্টার। নবীর জবানে ইহুদিও মসজিদে দিন শিক্ষা মুসলমান হয়ে গেছে। ইহুদি মসজিদে কোনো মুসলমানরে আইতে দেবো, এটা যায় না। আর আপনি হে আইন পাশ করছেন, যেন এতে লোক আইতে দিন না, নিজামুদ্দিন লোক আইতে দিন না, এরা কি ইমানদার না, এরা কি মুসলমান না? অত মাছ না, আপনার একটু বন্ধু আছে না, মুসলমান আইতে দেবে না, এটা কোন জায়গায় পাইলেন? মানে আইতে দেবো, এটা যায় না। আর আপনি হে আইন পাশ করছেন, যেন এতে লোক আইতে দিন না, নিজামুদ্দিন লোক আইতে দেবে না, এরা কি ইমানদার না, এরা কি মুসলমান না? অত মাছ না, আপনার একটু বন্ধু আছে না, মুসলমান আইতে দেবে না, এটা কোন জায়গায় পাইলেন? কি বাজে জাহাজ ওমর আবার ছেড়ে দিছেন, আর হেঁটে আপনি লেগেছেন। এক জমানায় তো আসলে ইলাসের তবলিগ এদিকে মানুষ বিরুদ্ধ করছে, বর্তমান করতেছেন সাহেব তবলিগ, আসলে কাজ বন্ধ করার উদ্দেশ্য। আরেকটা কথা আপনারা কইছেন যে গিবত গাওয়া হারাম, মুসলমানের গিবত গাওয়া কোনো জায়গায় জায়েজ করতে পারবেন না, এটা বলছেন। আচ্ছা, তো মুসলমানের গিবত গাওয়া জায়েজ, এই হারাম, আলেমের গিবত গাওয়া তো আরো নিষিদ্ধ, আরো নিষিদ্ধ। সাহেব কি আলেম না? তার গিবতকে আপনারা জায়েজ করছেন। একটু গভীরভাবে খেয়াল করে, জিদিনটা বাইর করে একটু খেয়াল করে দেখেন। এ বেচারার গিবত তো গাইতেছেন, সংশোধন করে দিতে পারেন যদি ভুল করে থাকে। গিবত গাইতেছেন কে? আর বেচারা আলেম, আর কোন আলেম না, বেচারা এখনো হাদিস পড়তেছে, হাদিস পড়াইতেছে। হে বেটার করে আলেম না, একজন আলেম রেজুকে আলেম না, এটা কি পাপ হয় না? এটার আবার গিবত জায়েজ করছেন। একটু ইনসাফের নজর দেখেন, কত ভুল করতেছেন, কত ভুল করতেছেন, একটু ইনসাফের নজর দেখেন। আর একটা কি কইছেন যে আমির যাই মানলো সে রসুলরে মানলো, রসুলরে যাই মানলো আল্লাহরে মানলো। মহব্বত হেদায়ত নেই, এতে হেদায়ত। আবু তালেব নবীকে মহব্বত করছিল, হেদায়ত পায় নাই। আর আবু বকর সিদ্দিক মহব্বত করছে, এতায়াত করছে, এতে হেদায়ত। আজ যখন আমির এতায়াত লাগবে না, কত বড় জুলুম কথা। আর আপনি বলছেন যে জমাতের আমির নেই, জমাতের আমির শয়তান। আপনারা যে চিন্তা ভাবনা করছেন, কার আমির বানাই লইছেন? কার আমির? আমাদের তো আমির আছে, এতে হেদায়ত বলছেন, তো এটা কোথায় গেল? কোথায় গেল এটা? আর যখন এতায়াত নাই, এতায়াত ছাড়া হবে? আমির ছাড়া হবে নি? একটু চিন্তা ভাবনা করে দেখা আর আরেকটা দাওয়াত দেন যে আলেম লোক জাহেল লোক থাকবেন। এই যে উম্মতকে দুই ভাগ করে দাওয়াত, চিন্তা করেন কত বড়। আরেকটা কি বলছেন, সেটা হলো যে আলেম গো জমাত। আচ্ছা বলেন তো, সাহেব বলছে আলেম লাগবো না? সে দেশ, সেই প্রথম ওই কথাটা আলেমদেরকে সম্মানকে বাড়ানোর জন্য সেই কথাটা চালাইছে। আলেমের জিয়ারত আবাদত, এখনো বলতেছে আলেমের জিয়ারত আবাদত, তাদের সাথে বেদ্যুপ করবে না, তাদের সাথে তক্ক করবে না। আর আপনার হাত দা পায়ে বইরা এরপরে একে দল বানিয়ে লাইতেছেন আলেমগুলোর কাছে। বেচারে কইছে আলেম লাগবো না, আর এখন কোনো তবলিগালে বলছে আলেম লাগবো না, পায়ে পাড়া কাজে করতেছেন। কোনো তবলিগালার মুখে শুনছেন আলেম লাগবো না? কোনো শাসা বলছে এখন আমগো লাগবো না, আমগো বাদ দিছে? এ তো পায়ে পাড়া দা।
আর একটা কথা মনে রাখেন, শাহ সাহেবের বিরুদ্ধে করলে বাঁচতে পারবেন, যদি শাহ সাহেব ভুল করে কোন হাদিসের বিরুদ্ধে করলে বাঁচতে পারবেন না। উমর আজম থেকে এই হাদিসটা নাই, হে কোরআনের বাহকরা কোরআনকে বিক্রি করো, যদি করো ফায়সা মহিলা জান্নাতে দেওয়া, এই কথাটা তো উমরের কথা না, এই কথা শাহ সাহেবের কথা না, উমরের বিরুদ্ধে করতেছেন। আপনার বুঝে আসুক আর না আসুক, হযরত ওমর আদানুর কথাটা বিরুদ্ধে করতে হবে, শাহ সাহেবের কথা তো না। দেখেন দলিল আছে কিনা। এরপরে এটা আবার শুনি যে এটা রাবি ভুল আছে, সূরা ইয়াসিন তো আল্লাহ নিজে রাবি করছে, এনু ভুল আছে, তাদের কথা শোনো, যারা বিনিময় চায় না তারা হেদায়েতের মধ্যে, এটার মধ্যে তারা এটার রাবি তো আল্লাহ নিজই, ঠিক ঠিক এই রাবি তো আল্লাহ নিজই। তো উচিত কি, উচিত কালো শুনেন, আমার মুখে দাড়ি নাই, এক বেচারে কইছে দাড়ি আলা ফাঁসেক, এখন যে আলেম কইছে ফাঁসেক এর বিরুদ্ধে লেগে যায় আমার কান্দনের কথা, আর আমার দাড়ি রাখা উচিত, আমার দাড়ি রাখা উচিত। তো কোরআন হাদিসের কথা শাহ সাহেব কইছে, আপনাদের আফসোস করে কান্দনের কথা ছিল, কান্দন কথা ছিল। আর আপনারা কি কন যে শাহ সাহেব আলেমদের বেজ্জিত করছে, খোদার কসম আলেমদের বেজ্জিত না, আপনাকে উচ্চ দরজায় না পৌঁছানোর চেষ্টা করতেছে। হাদিস আছে তাকওয়া পরহেজগারি অবলম্বন করো, তোমরা ইজ্জত আলো হয়ে যাইবা। তাকওয়া পরহেজগারি, তাকওয়া কি আল্লাহর উপর ভরসা, পরহেজগারি কি গুনার থেকে বাচ্চা থাকা, সবচেয়ে বড় গুনাহ দুনিয়ার মহব্বত সমস্ত পাপের মূল। এই দুনিয়াতে বাঁচাইয়া পরহেজগারি একটার করে উচ্চ দরজায় না পৌঁছাইতেছে, যে কথাটাকে আপনার রিয়াকশন করে লাইতেছেন, উচ্চ দরজা পৌঁছাইতে যে ব্যক্তি তাকওয়া পরহেজগারি একটার করে এম বাজে রিজিক আহে যা তার কল্পনা ছিল না। পরহেজগারি ব্যক্তির সবাই মহব্বত করে, হাত পাল্লার মহব্বত করে না, হাত পাইতে দেন মহব্বত পাইবেন না। পরহেজগারি একটা আল্লাহর উপর তাকওয়া অর্জন করেন, আল্লাহর উপর ভরসা, গুনার কাজ ছাড়েন, দেন মানুষ কি বাজে হাদিয়ে দিতে থাকে। এই ধরনের হচ্ছে নবীদের শিক্ষা, করুণা ভিক্ষা। এটা আইছে আলেমদেরকে তিন কাজ ইজ্জত পাওয়ার জন্য, খুব খেয়াল করেন, আলেমদেরকে তিন কাজ, দাওয়াত, মানুষকে দাওয়াত দিবে, তালিম, মানুষকে দিন শিখাবে, আর তেদারত, ব্যবসা করে জরুরত পুরা করবে। এলে আপনার এখন ব্যবসা করার সুন্নত, ব্যবসা তো করতে দেই না, এই সুন্নত কো এলে মদিনার সাহাবিরা যখন মহাজারে গেছে মদিনায় দিতে যাচ্ছে মাল, কইছেন আমাকে বাজার দেখাই দাও, মদিনাবাসীরা মাল দিতে চেয়েছে, তারা বলছে আমাকে দেখেন আছে কিনা। এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছেন, আপনার এখন ব্যবসা করার সুন্নত। মদিনা যখন সাহাবীরা গেল, মদিনার জান মাল দিতে চেয়েছে, কেন আমাকে বাজার দেখাই দাও, বাজার দেখাই দাও। তারা বাজার যায় ব্যবসা করছে, ইজ্জত আলো হয়েছে। এখনো যদি জরুরতের জন্য ব্যবসা করেন, আপনাকে পায়ে ধরে ধরে মানুষ নামাজ পড়াইব, পায়ে ধরে ধরে হুজুর যাইতে পারবেন, আপনাকে পড়াইতেইব, কি চান দিমু আমরা, পায়ে ধরে ধরে মানুষের নামাজ পড়াবো, পায়ে ধরে ধরে এলেম শিখবো। জরুরতের জন্য ব্যবসা যদি কইরা দেখেন, ঠিক ঠিক। আর জরুরত যদি মানুষের হাত পাচ্ছেন, এখন যারা ব্যানের মধ্যে হ্যাঁ আপনাকে ধমকায়, সভাপতি নামাজ পড়ে না ধমকায়, কিরিম সাহেব, আর আপনারা তো ধমকাবেন, এই জন্য কাজীরা বিচার করতো আগে। আরেকটা মাসলা দেন কি, সেগুলো সাহাবীরকে ভাতা নেয়, হ্যাঁ রাষ্ট্র চালায় ভাতা নিতে, দিন শিখায় কোনো বিনিময় নেয় নাই। রাষ্ট্র চালায় আর দিন শিখানোর পার্থক্য আছে। রাষ্ট্র চালায় কিছু বেতন নিতে, ও কি বেতন, সামান্য জরুরতের জন্য বেতন বাড়ানোর কথা শুনছে, চেহারা বিগড়ে আলার কথা কইছে। রাষ্ট্র চালান আর দিন শিখান সমান হইল নি, রাষ্ট্র চালান আর দিন শিখান তো সমান না, কখনো না। রাষ্ট্রের মধ্যে বৌদ্ধ খ্রিস্টান তাদেরও খেজমত, তাদের ভাতা জরুরত দিন শিখার চাইরে নেন। আপনার হাদিসটা খুলে দেন, হুজবাক আমার সামনে এক সাহেব বলতে অমুকে আমার একটা তীর দিছে, আমি তার কোরআন শিখেছি, জাহান নামে একটা তীর যদি লইতে পারো তো এই তীর গ্রহণ করো, জাহান নামে একটা তীর যদি লইতে তো গ্রহণ করো। রসুলের মধ্যে কোরআন পড়ে তার বিনিময় চেহারা গুস্ত থাকবো না। তারা রাষ্ট্র চালায় কিছু বেতন নিছে, আর হেটার দিন শিখার মধ্যে ঢুকাই দিয়েছেন, কত বড় অন্যায়। দিন শিখায় তারা যদি এইটা হয়, তো নবীকে ভুলদার দিল, হেই কমের লোক সুরে আইছে না, তোমরা আমাদের কথা শোনো, তোমাদের বিনিময় চাই না, বিনিময় আল্লাহ দিব, এই কথা কোথায় গেল বা। রাষ্ট্র চালায় বেতন নেন, ঠিক আছে, দিন শিখে বেতন না, আপনি দিন সাপ করে দেখেন, দিন তো বিক্রি করে দেব না। আরেকটা কি কথা বলতেছেন, আমরা নবীদের ওয়ারিস, ওয়ারিস শব্দ কেন হলো হাদিসে, ওয়ারিসের অর্থ হলো নবীদের সম্পদ আপনারা
সংগ্রহ করছেন, এই হিসেবে নবীদের ওয়ারিস। আর নবীদের সম্পত্তির দিন, এটার হাদিস কি? আবু হুরায়রা যে মসজিদ বাজার দাওয়াত দিয়েছে, হে লোক সকল আসো, হুজুর সাহেবের তেজ সম্বন্ধে বর্ণনা হইতেছে। তারা মনে করছো টাকা পয়সা এদের দিন শিখাইতেছে, কোরআন শিখাইতেছে। এরা মনে করছো তোমরা কি দেখলা? আরে কোরআন শিখাইতেছে, জিকির করতেছে, দিন এটি তো মোহাম্মদ দিন, এই সম্পত্তি। তো এই সম্পত্তি রাইখেছে। ওয়ারিস কেন সম্পত্তি হইল? আপনি টিন চাপ করে দেন, ওয়ারিসকে মাংনা দাম লাগে, কিনা নিলে আর ওয়ারিস থাকে না, এলে ওয়ারিস শব্দ দিছে। এখন যদি ওয়ারিস সম্পত্তি মামু বাইন্ডায় মামু তা কিনা নেয়, যদি সম্পত্তি কই পেয়েছ তো বলবে ওয়ারিস পেয়েছি, কিনা আনছি। তা আপনার কথা দিন যদি জাহেলেরা কিনা নেয় তো ওয়ারিস কি বাজার রইলেন? কি বাজার রইলেন? 50,000 টাকা আইমু না, 10,000 টাকা আগে দিয়া লো, তাতে সম্পদ বেচলে ওয়ারিস থাকেনি। সাবে ওয়ারিস আলেম বানাইতেছিল, একটু হিসাব করে দেখেন, ইনসাফ করেন। সাহেব ওয়ারিস আলেম বানাইতেছিল, আর যদি সম্পদ বেচে ওয়ারিস সম্পত্তি কইতে পারবেন না, ওয়ারিস দিয়ে দিছি। আর ওয়ারিস যায় বেচে, দেখেন তার ঠিকানা কোথায় হবে? ওয়ারিস শব্দ থেকে, ওয়ারিস মানে মাংনা দান লাগবো। আপনার দেখেন তো ওয়ারিস সম্পত্তি বেতন দেন না, মাংনা দান লাগে, এই কারণে ওয়ারিস শব্দ আছে আপনাকে। এই তিন সাপ করে দেখেন, সাহেবে আপনার ওয়ারিস আলেমে বানাইতে চাইছিল। আর ওয়ারিস আলেম যে সম্পত্তি বেচে এলাকার মধ্যে কী পরিমাণ অপরাধ হয় এটা একটু দেখেন, আর কেমন কী পরিমাণ অপরাধ এটা একটু দেখেন। আর একটা কথা কি বলেন, আলেমদের বিচার হবে না, কথাটা এরম না। কথাটা আপনার হাদিস আইছে যে কাফের দ্বারাকে আলেমদের ধরপাক হয়ে যাবে, কুলুর গড় দিলে নারী চুক্কর বকর দিতে থাকবো আজাবের চোটে। তারা বলবে হে আল্লাহ, কাফের মূর্তি পুজোর আগে আমার ধরপাক হয়ে গেল। আওয়াজ আসবে জানলার আজাব আর না জানলার আজাব সমান না। দেখেন কিতাব এটা আছে কিনা, এই কথা আছে কিনা। আর কেমন দিন দেখবো কিছু লোকদেরকে জিব্বা আগুনে কিছু কাটতেছে, কা গো বক্তা গো, এই কথা আছে কিনা। আর হইলে আমি আমার জানা মতে হইলে না রিমান্ডে দেয়, আমার জানা মতে ছোট শাস্তি দেয় না। কি ঠিক